আমায় আবার ওমর দারজ দিল দাও প্রভু দাও, আমায় আবার ওমর দারজ দিল দাওয়ালির মতো বীর সেনানি জগাতে নিখিল দাও প্রভু দাও, আমায় আবার ওমর দারজ দিল দাও প্রভু দাও, আমায় আবার ওমর দারজ দিল হামজাকে দাও ঘরে ঘরে জীবন দিতে অকাতরে আবার কাবা ভাঙতে এলে পাঠাও আবাবিল দাও প্রভু দাও, আমায় আবার ওমর দারজ দিল দাও প্রভু দাও, আমায় আবার ওমর দারজ দিল सच्चा ईमान दिए पाठाओ शत साहाबा तादेर देखे विश्व आबार बोलो मरहबा आबार पाठाओ আবু বকর ফিতনা ফাসাদ সুখ সমর অনড় টুট পাহাড় সমান দাও সে মনের মিল দাও প্রভু দাও, আমায় আবার ওমর দারজ দিল দাও প্রভু দাও, আমায় আবার ওমর দারজ দিল দাওয়ালির মতো বীর সেনানি জগাতে নিখিল দাও প্রভু দাও, আমায় আবার ওমর দারজ দিল উপস্থিত চলমান সভার যোগ্যতম সভাপতি স্টেজে ওলামায়ে কেরাম অতিথিবৃন্দ আমার সামনে বসে থাকা দিনদার ইমানদার মুমিন ভাই সকল দিনের কান্টারি দোয়ার কান্টারি মুরব্বী সমাজ স্নেহের কচি কাঁচা পর্দার অন্তরালে বসে থাকা অবলা সরলা মা ও বোনেরা প্রাণ প্রিয় পূর্ব মোহনপুর মাছমারি সাবধান করণদিঘি উত্তর দিনাজপুরবাসী প্রশংসা সেই মহান মনিবের দরবারে যে আল্লাহ আমাদেরকে এক হিফজুল কোরআন মাদ্রাসা কেন্দ্রিক আয়োজিত মাহফিলে বসিয়ে কোরআন এবং হাদিসের কথা বলার শোনার যিনি তৌফিক ইনায়াত করেছেন সেই মহান মনিবের দরবারে শুকরিয়া আদায় করি। আমরা সকলেই একবার বলি যারা আছি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক সরকারে কায়নাত তাজদারে মাদানী নবী কুল শিরোমণি ইমামুল আম্বিয়া নবী মক্কি নবী মাদানী নবী আহমদ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। মোহতারাম ভাইও বুজুর্গ দোস্ত, যারা আপনারা
শ্রোতা হিসেবে এসেছেন, আমি আপনাদেরকে একটা বিষয় শোনাবো, কিন্তু শুরুতে আমি 2-3 মিনিট 2-4টা কথা বলছি, যেগুলো আপনি গুরুত্ব দিয়ে বুঝার চেষ্টা করেন এবং মানার চেষ্টা করেন। সেগুলো কি? আমার দিকে দেখেন, আপনারা আমার দিকে দেখেন, পেছনে তাকাবেন। আপনারা যারা এসেছেন, রাত 10টা পার হয়ে গেছে। এখন এই যুগের মানুষেরা এখন এত তাড়াতাড়ি ঘুমায়, তাই আমি বলছি না যে এটা ঘুমাবার টাইম আপনাদের জন্য। শরীয়তের দৃষ্টি থেকে ঠিক আছে, কিন্তু বর্তমান যারা ইয়াং ছেলে, এখানে বেশিরভাগ ইয়াং মানুষ আছেন, আপনাদের ঘুমের টাইম এখন হয়নি। ওটা আমিও জানি, কারণ আমি বুড়া মানুষ নয়, আমিও চ্যাংড়া মানুষ। এই জন্য ঘুমের টাইম নয় যেহেতু, তাহলে আপনারাও উৎসাহিত হয়ে আমি কিছু জিজ্ঞাসা করলে আপনারা উত্তর দেবেন। বলুন একবার ইনশাআল্লাহ, একবার বলুন ইনশাআল্লাহ। আপনিও বলবেন, আমিও বলবো, আপনিও বক্তা, আমিও বক্তা, কেউ যেন শ্রোতা না হয়, সবাই বলবে। তাহলে আপনি বুঝতে পারবেন, আমি বুঝাতে পারবো। দ্বিতীয় কথা হলো যে এটা একটা মাদ্রাসার জালসা, এবং খুব নতুন মাদ্রাসা, খুব প্রবীণ নয়, একদম নিউ মাদ্রাসা। আর্থিক কিছু দান আপনারা করলেন, এবার আমি কিছু বলবো, এখন আপনারা শুনবেন। এই নিয়তে যারা এসেছেন, আমি আশা করব আমার মা বোনেরা আপনারাও কিছু পাবেন বলে আমি আশা রাখছি। আজকে আমার আলোচ্য বিষয় হলো হিদায়াত। অনলি হিদায়াত সম্পর্কে কোরআন থেকে কিছু কথা আপনাদের শোনাবো, হাদিস থেকেও কিছু কথা আপনাদেরকে শোনাবো। আপনি আল্লাহর কাছে যতগুলো চাওয়ার জিনিস আছে বান্দার কাছে, বান্দার যত প্রয়োজন আছে আল্লাহর কাছে চাওয়ার, তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ চাওয়ার নাম হলো হিদায়াত। সবাই বলুন, কি বললাম? হিদায়াত। কারণ আপনি জান্নাত চাইতেই পারেন, ওটা জায়েজ আছে, দরকার আছে। আপনি জাহান্নাম থেকে বাঁচার জন্য দোয়া করতেই পারেন, ওটা দরকার আছে, ওটা প্রয়োজন আছে, ওটা জায়েজ আছে। কিন্তু এই জান্নাত জাহান্নাম এগুলোর মূল যে বিষয়, সেটার নাম হলো হিদায়াত। কারণ যদি আপনি হিদায়াত না পান, সোজা রাস্তা না পান, তাহলে আপনি যতই দোয়া করেন আল্লাহর কাছে, আল্লাহর জান্নাত পাওয়া যাবে? সবাই বলুন, যাবে না। তাহলে জান্নাত জাহান্নাম পাওয়ার সবচেয়ে বড় মাধ্যম হলো হিদায়াত পেতে হবে। কারণ যে হিদায়াত পেল না, ও লোকটাকে আল্লাহ কখনো জান্নাত দিতে পারে না, আল্লাহ জান্নাত দেবে না। এই জন্য আল্লাহর কাছে চাও, চাও। আল্লাহ বলছেন, উদউনি উদউনি আস্তাজিব লাকুম। তোমরা আমার কাছে ডাকো, তোমরা আমার কাছে চাও, তোমরা আমার কাছে দোয়া করো, আমি তোমাদেরকে দেব। পৃথিবীর মালিকের কাছে চাইলে রাগ করে, না চাইলে খুশি হয়। এদিকে এদিকে এদিকে। দুনিয়ার বাদশার কাছে চাইলে রাগ করে, না চাইলে খুশি হন। পৃথিবীর বাচ্চার কাছে চাইলে রাগ করে, না পাইলে বড্ড, না চাইলে বড্ড খুশি হন। আর আল্লাহর কাছে চাইলে খুশি হন, আল্লাহর কাছে না চাইলেই আল্লাহ নারাজ হন। বলুন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর কাছে চাও। তো চাইবো কখন, এটাও আল্লাহ শিখিয়েছেন, নবী শিখিয়ে দিয়েছেন। আল্লাহ বলছেন, কোরআন কি বলছেন? আল্লাহ বলছেন, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। তোমরা ধৈর্য এবং নামাজের ভিতরে আল্লাহর কাছে চাও। তাহলে চাওয়া পাওয়ার মিডিয়ার নাম হলো নামাজ। সবাই বলুন, চাওয়া পাওয়া মিডিয়ার নাম কি বললাম? নামাজ। নামাজের ভিতরে চাওয়া যায়। আমি বিতর্কিত কোনো কথা বলছি না। আজ থেকে 20 বছর আগে মুলবিরা মারামারি করেছে আমাদের উস্তাদেরা, যে নামাজের পর মুনাজাত করা যাবে কি যাবে না, জায়েজ না না জায়েজ, সুন্নাত না বেদাত, এ নিয়ে অনেক কিছু হয়ে গেছে। কিন্তু দেখেন,
যে লোকটা ন্যূনতম মানের জ্ঞান রাখে নামাজের, ওই লোকটা বলবে আমাকে আর মুনাজাত লাগবে না, যা চাওয়ার আমি নামাজের ভিতরেই পেয়ে দিয়েছি। ঠিক না? নাই হ্যাঁ বলেন। শোনেন, এদিকে দেখেন, এদিকে দেখেন। এই জন্য নামাজের ভিতরে আল্লাহর কাছে চাইবেন, কি চাইবেন? হিদায়াত চাইবেন। কারণ চাওয়া পাওয়ার মিডিয়ার নাম। সূরা ফাতিহার অনেকগুলো নাম আছে। আপনি 5 মিনিট বসেন, ধৈর্য হারা হয়েন না, আমাকে ওই জায়গাতে আসতে দেন। তো সূরা ফাতিহার যতগুলি নাম আছে তার মধ্যে একটি নাম হলো দুআ। দুআ, দুআ, দুআ মানে চাওয়া, চাওয়া, চাওয়া। তাহলে সূরা ফাতিহাতে চাওয়া পাওয়ার ব্যাপারটা আছে। সূরা ফাতিহাতে কি আছে? চাওয়া পাওয়ার ব্যাপারটা আছে। এই জন্য নবীজি বলেছেন লা সালাতা লিমান লাম ইয়াকরা। আল্লাহ রাসূল বলেছেন ওটা সালাতই নয় যে বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। ভিডিওটা খালি দেখেন, এইটুকু এরা বলে না কথা। আশ্চর্য মানুষ, একদমে বলেন, আস্তে আস্তে বলে আলহামদুলিল্লাহ। এদিকে দেখেন, বান্দা যখন নামাজের ভিতরে বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, প্রশংসা করছে, এরপরে বান্দা যখন বলেন আর রহমানির রহিম, আয় আল্লাহ আপনি চরম পরম দয়ালু অতি মেহেরবান, তখন আমার আল্লাহ নামাজের ভিতরে বলেন তাকে স্বীকার করেছে আমি যে কিয়ামতের দিনের মালিক, এটা মেনে নিয়েছে। এরপরে বান্দা যখন নামাজের ভিতরে বলেন ইয়াকা না'বুদু, তুমি বলো কি সাহায্য তুমি চাও, তুমি বলো। আল্লাহ দেখছে বান্দা চাইতে জানে না, তো আমার আল্লাহ শিখিয়ে দিয়েছে বান্দা তোরা বল ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আয় আল্লাহ তুমি হিদায়াতের রাস্তাটা দাও, সিরাতিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আর যারা ভ্রান্ত, যারা ইহুদি, যারা নাসারা, যারা বৌদ্ধ, যারা বদমাশ, যাদের প্রতি আল্লাহ তুমি নারাজ, যাদের আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। বলুন আমিন। এত সুন্দর কথা বলছি তো আমিন বলবেন না? যে আমিন মানে কি? আল্লাহ কবুল করে। আল্লাহর কাছে সবচেয়ে মূল্যবান চাওয়ার বিষয়টার নাম হলো হিদায়াত। কিন্তু সমস্যা এক জায়গাতে আছে। সমস্যা কোন জায়গায় জানেন? আমরা নামাজ পড়ি, মনোযোগী হয় না। মনোযোগী আসে না কেন? আসে না বলেন তো? কি যে বলে ও নিজেও জানে না, যে কি বলছে নামাজে ওটাও জানে না। আর আপনাদের সাধারণ যারা মানুষ, এরা মনে করে যে আরবি মানেই হাদিস আর কোরআন, কিন্তু আরবি মানে কি হাদিস কোরআন? হ্যাঁ, যে কি বলছে নিজেও জানে না। হ্যাঁ, এক মুলি সাহেব খুতবা দিচ্ছে মসজিদে, বুঝলেন? এই আপনাদের রায়গঞ্জে, বুঝার জন্য বললাম শহরটার নাম রায়গঞ্জ। শহরের লোকেরা সুদ খায়, শহরের লোকেরা দুর্নীতিগ্রস্ত। এবার মোটামুটি শহর, এইখানে গিয়ে কি করেছে মুলবি? প্রথম দিন আয়াত করেছে সূরা আহজাব থেকে 33 নম্বর আয়াত, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা। সূরা আহজাবের 33 নম্বর আয়াতটা পড়ে বলছেন, হে মেয়েরা তোমরা বাড়ি থাকো, বাইরে থেকে বাইরে যেও না। যে মেয়েরা আজকে চাকরি করে বেহায়া হয়ে এরকম বক্তব্য দিচ্ছে, ওর স্বামী থাকবো না, বাড়ি চলে যাও। কটা চাকরি গেল? এরা বলে না কটা গেল? এটা কত? এটা দলিল জিজ্ঞাসা করিয়েন না, এটা উপন্যাস। মুলবি এবার চিন্তাই পড়ে গেছে, যেখানে যাই হক কথা বলার লিগে চাকরি শেষ, আর শিক্ষিত এলাকায় চাকরি করবো না। একদম নদীর ধারে, বিলের ধারে, বিয়ার এলাকায় মসজিদ নিয়েছে। এবার আরবিতে খুতবা দিব, বাংলাতে বয়ানি করবো না। মুলবি কইছে আমি ফির কিসের রাজনীতি করবো? যে তোমরা বুঝতে পারো না? কেন কি হয়েছে?
বলে আরে মসজিদের সেক্রেটারির নাম ইয়াসিন, ওর বাপের নাম আব্দুল হাকিম, প্রথম দিন নামাজ পড়িয়েছে বাপ বেটার নামে সূরা পড়েছে, তা আমরা কি ঘোড়ার দিই? ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম, বাপ বেটার নামে সূরা পড়ে দিল, সেক্রেটারির নামে ওর বাপের নাম মরে গেছে তাও। আর আমরা যে এতদিন সভাপতি কোন সূরা আছে, তো মূলবিতে কইছে চাকরিতে করতে হবে। আমি একটা কথা বুঝাতে চাইছি, তো বলবো আরেক মিনিট লাগবে। পরের জুমাতে মুলি সাহেব বয়ান করেছে, কেউ বুঝতে পারে না, আরবিতে চালিয়ে দিয়েছে। এবার আল্লাহু আকবার, সূরা ফাতিহা যেই হয়েছে আর বাবর মিয়া পেছনে আছে, কইছে না ভাই সাংঘাতিক সূরা, মানে বলা যাবে না। আরে বলেন না মুলি সাহেব। তখন মুলবি হাত এরকম জামা গুটিয়ে বলছে, শোনো মানে শুনবে, ইয়া আইয়ুহাল বাবর, ওহে বাবর আনতা। কিন্তু আমরা নামাজ পড়ি, নামাজের মাসনুন দুআ যেগুলো না পড়লেই নয়, ওগুলো আমরা জানি না, পড়তেও জানি না, অর্থ বুঝি না। এইজন্য নামাজ পড়তে পড়তে কে দাড়ি চুলকাচ্ছে, কে গাল চুলকাচ্ছে, কে পিঠ চুলকাচ্ছে, কে পাছা চুলকাচ্ছে, এই করে করে নামাজ পড়ছে। নামাজ হবে? তো আল্লাহর কাছে দুআ মনে করে সূরা ফাতিহাকে কেটে কেটে সাংঘাতিক মুলবি পেয়েছিল ভাই। হ্যাঁ, কিন্তু প্রত্যেকটা আয়াতে কেটে কেটে বলতে হবে, কারণ সূরা ফাতিহার নাম হলো দুআ। দুআ, দুআ মানে হলো চাওয়া, আল্লাহর কাছে চাওয়া পাওয়ার ব্যাপারটা আছে। গায়রিল কুরআন আদাল্লাহুল্লাহ দাল্লা ইউদিল্লু বিফআল। আল্লাহর নবী বলেন, সালাম হে পৃথিবীর লোকেরা, হিদায়াতের মালিক হলো আল্লাহ, কিন্তু তোমরা কোরআন থেকে হিদায়াত গ্রহণ করো। যে কোরআন ছাড়া অন্য কোথাও হিদায়াতের জন্য যাবে, ও তো হিদায়াত পাবে না, বরং আল্লাহ তাকে গুমরাহ করবে, পথভ্রষ্ট করবে, জাহান্নামী করবে। এইজন্য রাসূল বললেন, কোরআন বাদ দিয়ে কেউ যদি অন্য কোথাও হিদায়াতের জন্য যায়, ও হিদায়াত পাবে না, বরং আল্লাহ নিজে তাকে গুমরাহ করবে। আদাল্লাহুল্লাহ, আল্লাহ নিজে তাকে পথভ্রষ্ট করবে। তাহলে একমাত্র কোরআনের কাছ থেকে তোমরা হিদায়াত গ্রহণ করো। হিদায়াতের মালিক আল্লাহ, আমরা মুলবিরাও হিদায়াত দিতে পারবো না। দেখবেন দেখবেন হেদায়েতের মালিক নবীও নয়। হেদায়েতের মালিক কে নয় বললাম? ভাতিজা মুহাম্মদের শরীরে রক্ত দেখে সিংহাসন থেকে দাঁড়িয়ে বলতে, ও বেটা মুহাম্মদ, ও ভাতিজা মুহাম্মদ, তোমাকে কে মেরেছে তার নামটা একবার বলো। মুহাম্মদ তুই বল, তোর শরীরে কে রক্ত জড়িয়ে তার নামটা একবার বল, তার বংশ বুনিয়াদ আরবের বুকে রাখব না। কিন্তু নবীজি বলতেন, চাচাজি আমাকে, নবীজি তার চাচাকে হিদায়াত দিতে পারে না, তিনাকে কালেমা দিতে পারে না। আবু তালেব যখন মৃত্যু শয্যায় শয়িত হয়েছে, মৃত্যুর অন্তিম মুহূর্তে বিশ্ব নবী চাচাকে বললেন, চাচা এখন বলছে তুমি কি তোমার মৃত্যুর সময় ভাতিজার কথা শুনে দিন পরিবর্তন করবে? এই রকম তাকে লালসা দেখিয়েছিল, এই রকম তাকে লোভ দেখিয়ে তাকে ভুল বুঝিয়েছিল। আল্লাহর নবী মৃত্যুকালে বললেন, চাচা কালেমা পড়ো, কিন্তু কালেমার সঙ্গে বুঝে নিব আমি, আপনাকে জাহান্নাম যেতে হবে না। এত আপন হওয়ার পরেও, এত মুহাব্বতের হওয়ার পরেও আল্লাহর নবী তার নিজের চাচাকে হিদায়াত দিতে পারে না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা তাই বলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, হে নবী মুহাম্মদ পাবে না, কারণ হিদায়াতের মালিক স্বয়ং আমি আল্লাহ। তাহলে হিদায়াতের মালিক আল্লাহ। নবীও তিনি তার চাচাকে, অনেক আপনজনকে তিনি ঈমান দিতে পারেনি, হিদায়াত দিতে পারেনি। এই জন্য নবী কেন, আমরা মুলবিরা কেন, আমাদের হাতে এই ক্ষমতা নেই। আমরা শুধু কি করতে পারি? আমরা একটু দোয়া করতে পারি। আমরা কি করতে পারি? দোয়া, আল্লাহ অমুককে হেদায়েত দাও,
আল্লাহ উমুকের ছেলেটাকে ভালো করে দাও, আল্লাহ উমুকের বাবাটাকে তুমি ভালো পথের পথিক করাও। আমরা মুলবিরা দোয়া করতে পারি, কিন্তু আমরা মুলবিরা হেদায়েত দিতে পারবো না। আমি তো পারবো না, পারবোই না। শুধু আমি কেন, বর্ণনাকারী বিশাল বিশাল হাদিস তিনি বর্ণনা করেছেন। তা আবু হুরায়রা একদিন রাতের বেলায় নবীজির কাছে বসেছিলেন। ও মা বোনেরা, ও মায়েরা, আমার দিকে শুনেন, আপনারা বক্তব্য বন্ধ করেন, আমার বক্তব্য শুনেন। সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ছিলাম। ভালো করে বুঝেন কথাটা। আবু হুরায়রার মা এত রাগলেন নবীর কথা শুনে, আর অকপট ভাষায় তাকে গালিগালাজ করলেন, এবং গালি দিতে 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 স্বয়ং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কিন্তু আপনাকে বলি, আল্লাহর নবী বলেন, আবু হুরায়রা তুমি আবার ফিরে এলে কেন? কাঁদছো কেন? তুমি ফিরে এলে কেন এত রাত্রি বেলায়? তোমার চোখে পানি কেন? তুমি কাঁদছো কেন? আবু হুরায়রা তুমি বলো। নবীজির সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছ থেকে যখন বাড়িতে গেলাম, দরজায় আওয়াজ দিয়েছে, আমার মা আমাকে অকপট ভাষায় গালিগালাজ করলো, কটু কথা করলো, মন্দ কথা বললো। আমি সহ্য করে নিলাম, মেনে নিলাম, কিছুই বললাম না। কিন্তু নবী গো, আমার মা আমাকে বকতে 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 স্বয়ং আপনাকেও গালিগালাজ করেছে, আপনাকেও কটু কথা বলেছেন। নবী জন্য নালিশ করতে আসি না, বিচার দিতে আসি না। তাহলে আবু হুরায়রা তুমি কাঁদতে কাঁদতে এলে কেন? মায়ের ব্যাপারে বলছো কেন? নবীজির সাহাবী আবু হুরায়রা বললেন, আল্লাহর নবী গো, আমার মায়ের জন্য আপনি দোয়া করুন, আমার মাকে যেন হেদায়েত দেয়। হাদিসের কিতাবে স্বর্ণ অক্ষরে লেখা আছে, আল্লাহর নবী দোয়া করলেন, আল্লাহুম্মা হদি উম্মে আবি হুরায়রা। সঙ্গে সঙ্গে আবু হুরায়রা নবীজির কাছ থেকে চলে যাচ্ছিলেন। সাহাবীরা কেউ তাকে বলছেন, এই এই এত তাড়াহুড়া করছো কেন? এটা বসো না। আবু হুরায়রা কি বলছেন দেখেন, অবাক হবেন। আবু হুরায়রা বলছেন, আরে নবীজি আমার মায়ের জন্য হিদায়াতের দোয়া করেছে, আমি বাড়ি যেয়ে দেখতে চাই যে আমি আগে বাড়িতে পৌঁছাই না নবীর দোয়া আল্লাহ আগে বাড়িতে পৌঁছিয়ে দেয়। বলুন, ফুল দিয়ে বিয়ে 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 পানি পড়ছে, এটার মুরাদ হলো এক্ষুনি তার মা গোসল করেছে। আল্লাহর নবীর সাহাবী আবু হুরায়রা বলেন, দ্বিতীয়বার মা গেট খুললো, মা গোসল করে গেটের কাছে দাঁড়িয়ে ছিল। আমাকে আমার মা বলতে লাগলো, বেটা রে, আমি তোমাকে বকেছি, অন্যায় করেছি, তুমি তো খারাপ মানুষের কাছে যাও নাই। শুনে নাও, হেদায়েতের একচ্ছত্র মালিকানা আল্লাহর। আমরা শুধুমাত্র দোয়া করতে পারি, আল্লাহ তুমি একে হেদায়েত দিও, আল্লাহ তুমি তাকে হেদায়েত দাও। আর মুসলমান, তুমি নিজেকে আল্লাহর কাছে হিদায়াত কামনা করো, কারণ আল্লাহর কাছে চাওয়ার বিষয়টার নাম হলো এদিকে থেকে যখন নামাজ পড়েন আর দোয়া বলেন, ওই যে বলেছি কি বলেন কিছু বুঝেন না, আর আপনারা মনে করেন আরবিতে গালি দিলে দোয়া। এদিকে থেকে তাশাহুদের বৈঠকে বসছেন, কিন্তু একটা সাজদা দিলেন, মাঝখানে বসলেন, আবার সাজদা দিলেন, ওই যে মাঝখানে বসলেন এটাকে জুলুস, এই যে বসলেন বৈঠক, দুই সাজদার মাঝখানে এখানে একটা দোয়া বলতে হয়, বলতে হয় না? দোয়াটা জানেন তো? আল্লাহুম্মা গফিরলি, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, ওয়ারহামনি, আমাকে রহম করো, আমার প্রতি দয়া করো, ওয়াহদিনি, আল্লাহ তুমি আমাকে হিদায়াত দাও। আমার দিকে দেখেন, উনি জুমার দিন খুতবা দিয়েছেন, হেদায়েতের মালিক আল্লাহ। আল্লাহ যাকে চাইবে হেদায়েত দিবে, আল্লাহ যাকে চাইবে না হেদায়েত পাবে না। আল্লাহ যা চাইবে তা হবে, আল্লাহ যা চাইবে না তা হবে না। একটা লোক রাস্তাতে মুফতি সাহেবকে ঘিরে নিয়েছে, এই এদিকে দেখেন, রাস্তাতে মুলবিকে ঘিরে নেবে, জয় মুলবি দাঁড়াও, কি হয়েছে?
বলছে আল্লাহ যা চাইবে তাই হবে, আল্লাহ যা চাইবে না তো হবে না। তাহলে আমি নামাজ পড়ি না, আল্লাহ আমাকে নামাজ পড়াচ্ছে না, তাই আমি পড়ি না। কি যুক্তি দেখলেন? কি যুক্তি, সাংঘাতিক যুক্তি। বলছে আমি নামাজ পড়ি না, আল্লাহ পড়ায় না, তাই আমি পড়ি না। এখানে আমার দোষ কি আছে? আমি নামাজ পড়বো না। যুক্তিকার মুলবিদের তো কথা বুঝতে পারছেন? বলছে আমি নামাজ পড়ি না, আল্লাহ পড়াই না, আমার কি দোষ আছে আমি নামাজ পড়বো না? তখন মুলি সাহেব বলছে ওর গলা থেকে মাফলারটা খুলো, খুলো মাফলার খুলো। ও বলছে মাফলার হাত দিবি না। তখন মুলি বলছে তুই হাত দিতে পারবি, রুকবি না। আল্লাহর উপরে রুকবে নিয়ে পাঠাই নাই। মানুষকে পিটিয়ে পিটিয়ে মসজিদে ভরতে হবে না। আপনি মানুষকে বলুন, ইতিহাসের কিতাবে লেখা আছে বিশ্ব নবী আবু জাহালের কাছে 450 বার গেছে হিদায়াতের জন্য, কিন্তু আল্লাহ তাকে হিদায়াত। অবাক হয়ে যাবেন, আল্লাহ কাকে কখন হিদায়াত দিবে পৃথিবীর কেউ জানে না। তার কারণ শুনে নেন। তার কারণ হলো বিশ্ব নবী ফাতা মক্কার দিনে অনেককেই মাফ করে দিলেন, মাফ করে দিয়েছিলেন, কিন্তু বেশ কিছু লোক ওদেরকে আল্লাহ মাফ করে নাই। ওর ভিতরে একজনের নাম ওয়াহশী গোলাম। ওয়াহশী গোলামটাকে এদিকে, ওয়াহশী গোলামটাকে, ওয়াহশী গোলাম আল্লাহর নবী মাফ করেননি। ওর ভিতরে একজনের নাম ওয়াহশী গোলাম, কিন্তু আল্লাহর কারিশমা দেখে সেই ওয়াহশী গোলামকে আল্লাহ হিদায়াত দিয়েছিল। ওয়াহশী গোলাম লুকিয়ে চুরিয়ে পালিয়ে বেড়াচ্ছে, সাহাবীরা যখন পাবে তখনই হত্যা করবে। জি আমি ওয়াহশী। নবীজি বললেন সাহাবীরা তোমাকে দেখতে পেলে পটি পটি করে কাটবে, তুমি আমার কাছে এসেছো কেন? ঈমান আনার জন্য। নবীজি বললেন তুমি আমার চাচা আমির হামজার কলিজাকে হত্যা করেছিলে, আমির হামজাকে শহীদ করেছিলে। এবার হিন্দা বলল জাহালাতের কারণে, অজ্ঞতার কারণে, না জানার কারণে পাপ করেছিলাম। নবীজি বললেন শোনো, তুমি কিন্তু আল্লাহ ওই রকম একজন পাপিষ্ঠ মানুষকেও আল্লাহ হিদায়াত দিতে পারে। এজন্য আপনার ভাই বড় অন্যায়কারী, মাতাল, বড় পাপী, আপনি আল্লাহকে দোয়া করেন, আল্লাহ তুমি আমার ভাইকে ভালো রাস্তায় চালাও, আল্লাহ তুমি আমার আব্বাকে সঠিক বুঝ দাও, আল্লাহ তুমি আমার আব্বাকে দোয়া করো। আল্লাহ বলছেন তোরা আমার কাছে চাও, আমি তোদেরকে দেব সিরাতাল মুস্তাকিম, হিদায়াত সিরাতাল মুস্তাকিম। এজন্য আল্লাহর কাছে হিদায়াত চাও, আল্লাহর কাছে হিদায়াতের দোয়া করো। কিন্তু আমরা অমূল্য রত্ন হিদায়াত আমরা আল্লাহর কাছে চাইতেই জানি না। অমূল্য রত্ন হিদায়াত আল্লাহর কাছে আমরা চাইতেই জানি না। আল্লাহ যে দেওয়ার জন্য রেডি, আমরা চাইতে জানি না, আমরা হতভাগা। আল্লাহ তাবারাক ওয়া তাআলা হিদায়াতের কথা বলতে গিয়ে 10টা কথা বলেছেন, 10টা কথা বলেছেন কোরআন সূরা আনআম। আজকে আমরা বড় সৌভাগ্যবান যে আমাদের এমএলএ মহাশয় উনি স্বয়ং আসতে পারেননি, তবে উনি প্রতিনিধি পাঠিয়েছেন আপনাদের এই জালসার জন্য। উনি 3100 টাকারও প্রতিনিধি পাঠিয়েছেন। এর অর্থই হচ্ছে উনি আমাদের সাথে আছেন, উনি জালসা কমিটির সাথে আছেন, এবং নিশ্চয় উনি, আমি আমার জানা মতে যে জালসাতে আমি সভাপতি হিসেবে থাকি, উনি স্বয়ং যান, এবং না যেতে পারলে উনি অবশ্যই প্রতিনিধি পাঠান। আমরা ওনার সুস্থতা কামনা করছি এবং আল্লাহর কাছে ওনার জন্য আরো লম্বা জীবন চাইছি, যেন উনি আমাদের আরো দীর্ঘদিন সমাজের উনি সেবা করতে পারেন। আল্লাহ সকলকেই ভালো রাখেন এবং আরো বেশি বেশি করে সমাজের খেদমত করার আল্লাহ তাদেরকে সুযোগ দান করেন। আল্লাহুম্মা আমিন। তো আলহামদুলিল্লাহ, আল্লাহ যেন তাকে কামিয়াবি দান করেন, তার নেক উদ্দেশ্য পূরণ করেন। তো আমরা এই কামনাই করব যে তার যে মনের আরমান, ভালো আরমান, সেগুলো যেন আল্লাহ পূরণ করে দেয়। আগামীতেও যেন আপনাদের খেদমত করার, এলাকার ভালো কাজ করার
আল্লাহ যেন তার মাধ্যম দিয়ে কবুল করেন, এই দোয়া আমরা সবাই করি। বলুন আল্লাহুম্মা আমিন। তো যাই হোক, আমি আপনাদের সামনে যে বিষয় নিয়ে কথা বলছিলাম, তবে শুরু থেকেই যে অবস্থা, আমি আপনাদের এখন যেটা বলছি যে আমরা আল্লাহর কাছে চাইতে জানি না, আল্লাহর কাছে কি চাই চাইতে জানি না। এ ব্যাপারে ছোট্ট একটা উদাহরণ দিলে আপনারা বুঝতে পারবেন। ছোট্ট একটা উদাহরণ, আকরানি বাঁধি, আপনারা যারা আছেন বুঝতে পারছেন কথাগুলো। তো বাদশা মাহমুদ সব সময় চাকরানির সঙ্গে হাসতো, আনন্দ করত, ফুর্তি করত। ওর যে বিবি ছিল ওদিকে ও ভালো করে তাকাতোই না। তো বিবিদের ভিতরে একজন বলছে যে বাদশার জ্ঞান বুদ্ধি নাই, আমাদের মতন এত সুন্দর সুন্দর বউ থাকতে ওই কালো বাঁধি চাকরানিকে নিয়ে হাসছে রে। বাদশার কাছে কিন্তু এই খবরটা পৌঁছে গেছে, বাদশার কাছে এই খবরটা পৌঁছে গেছে যে তার স্ত্রীরা এইভাবে বলছে। এই কথাটা খালি শুনবেন, রাত 11:30 11:15 বিতমার হয়ে গেল। এবার বাদশা পরীক্ষা করছে যে দেখি আসলেই কে আমাকে ভালোবাসে। এবার বাদশা সকালবেলা একটা টেবিল বাড়ির সামনে রেখেছে, আর এত বড় একটা হীরের টুকরা, হীরের পিয়ালা বার্তান নিয়েছে। তোর বড় স্ত্রীকে, বড় বউটাকে ডেকেছি, যেটা একটা মন্ত্রীর বেটি, খাদিজা, বড় লোকের বেটি, বড় স্ত্রী, এই হীরের টুকরার পিয়ালাটা একটু ভেঙে দে তো। খাদিজা পিয়ালাটা লাড়ছাড় হাসছে, মাথাটা খারাপ হয়েছে নাকি, এত দামি জিনিস ভেঙে দেব, এটা ভাঙার জিনিস? ভাঙলো না, হাসতে হাসতে রেখে চলে গেল। বাদশা মাহমুদ তার দ্বিতীয় স্ত্রীকে বলছেন, করে হাবিবা, ও এক বড় লোকের বিটি, বাদশার বিটি, এটা ভাঙতো রে, হীরের টুকরা, কোটি কোটি টাকা দাম। ও খানিক লাল লাল বলছে, আপনার মাথা খারাপ হয়েছে নাকি, সকাল সকাল কি হয়েছে? ও ভাঙলো না, রেখে দিল। 3 নম্বর বিবিকে বলছেন, করে সালমা, তুই ভাঙতো, এরা তো ভাঙলো না। সালমা ওখানে মুচকি মুচকি হাসছে, রে রহিমা, দেখতে তো ভালো লাগে। ওকে ডেকে বলছে, এই তুই এটা ভাঙতো রে, এই হীরের টুকরাটা ভাঙতো রে। রহিমাকে ভাঙতে বলেছে, লিয়েছে ধরাত করে ভেঙে দেয়। আর বড় বড় স্ত্রী গুলো বড় বড় ডেকে বলছে, এই কালঠির বেটি, কালঠি, তোর হুঁশ আছে, তুই জানিস এটার দাম কত? হ্যাঁ, ভেঙে দিলি, তোর জানা আছে এটার দাম কত? এবার রহিমা বলছে, ও মন্ত্রীর বেটি রে, বাদশার বেটি রে, ও মালার বেটি রে, তোরা মাল চিনেছিস, তোরা টাকা দেখেছিস, টাকা চিনেছিস, কিন্তু তোর নিজের মালিকের হুকুম তোরা চিনলি না। আর আমি একজন গরিবের বেটি, আমি মাল চিনলাম না, আমি আমার মালিকের হুকুমকে আগে চিনলাম। বাদশা মাহমুদ বলছে, বল কার গলা ধরে চুমা খাবো বল? তোরা চিনেছিস আমার মাল, আর এই কালটির বেটি হলে কি হবে? ও চিনেছে আমার হুকুমটা। আমরা আল্লাহর কাছে কি চাইবো সেটা জানি না, আল্লাহ কি নিতে হবে সেটা আমরা জানি না, আল্লাহর কাছে কি নিতে হবে সেটাও জানি না। তাহলে আল্লাহ হেদায়েতের 10টা কথা বলেছেন, এই 10টা কথা বলতে 15-20 মিনিট লাগবে। এই 15-20 মিনিট টাইম, মানে এটা মাদ্রাসার জালসা আমি আগেই বলেছি। আলহামদুলিল্লাহ, এগুলো আমি একটু পরে পড়ছি, কিছু আবেদন আছে, এগুলো আপনারা বুঝবেন না, এরা ঠিক বুঝে নিয়েছে আর আমিও বুঝে নিয়েছি, লিখিয়েছে, তবে পড়বো একটু পরে। আমার বক্তব্য আল্লাহ হেদায়েতের কথা বলতে গিয়ে 10টা কথা বলেছেন, সিরাতে মুস্তাকিমের কথা। এদিকে দেখেন, খালি গুনিয়ে দিব, টাইম লাগবে না, কিন্তু আপনাদেরকে বলি কমসে কম আধা ঘন্টা টাইম আপনারা বসবেন আর উঠিয়ে আনবেন, যেটি মানুষ আছে। কারণ সবাই যদি চলে যান তো আমি দোয়াটা করবো কাকে নিয়ে, আমিনটা বলবে কি ভাই? এই জন্য আধা ঘন্টা টাইম বসবেন, একবার বলুন ইনশাআল্লাহ। জি শুনেন, আল্লাহ বলেন, 1 শিরকের মতন গুনাহ করবে না, 2 নম্বর মা বাপের সঙ্গে ভালো ব্যবহার করবে, 3 নম্বর সন্তান কতল করবে না, 4 নম্বর আল্লাহ বলেন ফাহিশা কাজের কাছে যাবে না, 5 নম্বর আল্লাহ বলেন মানুষ মার্ডার করবে না, তবে হকের সঙ্গে মারা যায়, 6 নম্বরে এতিমের মাল ভক্ষণ করবে না, 7 নম্বর ওজনে কম দিবে না, 8 নম্বর আল্লাহ বলছেন আমি যা বিধান দিয়েছি তা তোমরা মেনে নাও। আপনার কি না 9 নম্বর আল্লাহ বলছেন বিচারে মিথ্যা সাক্ষী দেবে না,
10 নম্বর আল্লাহ বলে মা এটাই হলো আমার রাস্তা, এটাই হলো আমার রাস্তা, এটাই হলো আমার জান্নাতের রাস্তা। ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিম ফাত্তাবিউহু, এই রাস্তার ইত্তেবা করো। তাহলে এই 10টা কথাকে মেনে নাও, এটি আমার রাস্তা, মানে হিদায়াতের রাস্তা, জান্নাতের রাস্তা। ওয়ালা তাত্তাবিউস সুবুলা, আর এই 10টাকে তোমরা অগ্রাহ্য করিও না, এই 10টা কথাকে তোমরা অমান্য করিও না। আল্লাহ বলে ফাত্তাবিউহু, এই রাস্তার ইত্তেবা করো। ফাতাফাররাকা বিকুম আন সাবিলি যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাত্তাকুন। প্রকৃত হেদায়েতের মধ্যে ওই রয়েছে যার মধ্যে এই 10টা গুণ রয়েছে। প্রকৃত হেদায়েতের মধ্যে ওই রয়েছে যার মধ্যে এই 10টা গুণ রয়েছে। সে হিদায়াত পেয়ে গেছে। আর হেদায়েতের রাস্তা হলো বড্ড সোজা। আমার দিকে তাকান ভাইজান, এটা মাদ্রাসার জালসা। আমি আপনাদেরকে, অল্প মানুষ আছেন, আমি আধা ঘন্টা 20 মিনিট টাইম আপনাদের কাছে চেয়েছি। আর কেউ উঠবেন না, এই কথাটা খালি শুনেলেন। আল্লাহর নবী মসজিদের বারান্দাতে সুজা করে দাগ দিলেন। দাগ দেওয়ার পর ডান দিকে অনেকগুলো বাঁকা করে দাগ দিলেন, এরপরে ডান দিকে অনেকগুলো বাঁকা করে দাগ দিলেন। আচ্ছা আপনারা একটু মুখ খুলে বলেন, মাঝখানে দাগ কয়টা? একটা নকে রাখলেন, রেখে বললেন সাবিলিল্লাহ, এটা হলো আল্লাহর রাস্তা। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বললেন সাবিলিল্লাহ, এটাই হলো আল্লাহর রাস্তা। ফাত্তাবিউ, এই রাস্তাকে মেনে চলো। তাবউ, তাবাইন, 3টা শব্দ দিয়ে, 3টা অক্ষর দিয়ে হয়েছে তাবউন। তাবউনের অনেকটি ব্যাখ্যা অর্থ পাবেন। তার মধ্যে তাবউন অনুসরণ করতে হয় এমন করে যেভাবে করে বলা হয়েছে হুবহু। যেমন একটা মানুষ হাঁটছে, ও যেভাবে হাঁটে, যেভাবে পা ফেলে, ওইভাবে চলার নাম হলো তাবা বা তাবউন বা অনুসরণ করা। তা আল্লাহ বলেন এই যে 10টা কথা আল্লাহ কোরআনে বললেন, বলছেন বলুন সুবহানাল্লাহ। আর শুরুতে বলেছি হেদায়েতের সম্পর্কে অনেক লম্বা আলোচনাকে অনেক কটা বাদ দিয়ে গেছে, অনেক বাদ তো রেখেছে। খালি পরিস্থিতির উপরে তাকিয়ে বক্তব্যটা রাখলাম। আপনাদের কি বলেছি? কোরআন থেকে আল্লাহ হেদায়েত নিতে বলেছেন। কোথা থেকে নিতে বলেছেন? কারণ আল্লাহ এই মাছমারি মোহনপুর গ্রামে নেমে আসবে না, এই লোকেরা আমার মতন করে চল, আল্লাহ বলবেন না। আল্লাহ ওই জন্য চলার জন্য দিয়েছে কোরআন। জান্নাতের রাস্তাও খুঁজে পাওয়া যাবে না, সব বন্ধ হয়ে যাবে। মানে চোখ থাকতেও কানা, চোখ থাকতেও কানা, বুঝেন তো? কোরআন নাই, চোখ থাকতেও কানা। দিন বুঝবেন না, শরীয়ত বুঝবেন না, জান্নাত বুঝবেন না। দিন ধর্ম বুঝতে গেলে সার্বাঙ্গীন দিক থেকে যেটা প্রয়োজন সেটার নাম হলো কোরআন। কোরআন, সেই কোরআনের প্রতিষ্ঠান। বর্তমান এই মাদ্রাসার নাম দিয়েছে তাহফিজুল কোরআন। কি আছে? তাহফিজুল কোরআন। এই কোরআনের হিফজখানা। আজকে যে দুটো ছেলে পাগড়ি হলো, এই দুটো ছেলের গার্জিয়ান এখানে আছেন। বলা হবে কোরআন তেলাওয়াত করো আর জান্নাতের দিকে উঠে সিঁড়ি বেয়ে বেয়ে জান্নাতের দিকে যাও। এদের মর্যাদা কত! কোরআন পড়বে আর তারা ওই সিঁড়ি বেয়ে 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 সিঁড়ির লাস্ট প্রান্তে রয়েছে জান্নাত। বলুন সুবহানাল্লাহ। এই ছেলেটা কোরআন পড়তে 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 জান্নাতে যাবেন। আর আপনি ইয়াকা নাবুদু মানে অপমান করলাম না, আপনি কিছুই বুঝেন না, না কোরআন না আরবি নাকি এরা জান্নাতে যাবে আর আপনার গাল চলে যাবেন। কি হলো রে ভাই? এই গরিবের ছেলেটা জান্নাত চলে গেল। আপনি বড় লোক, আপনার ছেলে বড় লোক, কিন্তু আপনি কোরআন পড়তে পারেন না। সেদিন আফসোস করবেন যে গরিবের ছেলেটা জান্নাত চলে গেল, কোরআন পড়বে আর জান্নাতের দিকে যাবে। আপনি বড় লোক মানুষ, কোরআন পড়তে পারেন না, দেখবেন আর আফসোস করবেন, ওয়াকাই চলে গেল রে, গরিবের ছেলেটা জান্নাত চলে গেল রে। আপনি সেদিন পস্তাবেন। কিন্তু কোরআন পড়লেও নেকি হয়, কোরআন শুনলেও নেকি হয়, কোরআন মানলেও নেকি হয়, কোরআনের পেছনে টাইম দিলে নেকি হয়, কোরআনের পেছনে শ্রম দিলে নেকি হয়, কোরআনের পেছনে টাকা দিলেও নেকি হয়। নেকি হবে না ভাই?
হবে করলে 12টা বাজবে, ওইটা দিবে, ভালো জিনিস দিবে না। এই জন্য আপনি পরামর্শ দিবেন, আপনি নেকি পাবেন। কোরআনের পরামর্শ দিলেন, কোরআনের প্রতিষ্ঠানে পরামর্শ দেন, নেকি পাবেন। আপনি যদি কিছু টাকাও দান করতে পারবেন তাহলেও আপনি নেকি পাবেন। তাই এখানে যেটি মানুষ আছেন, আমি 5,000 10,000 টাকা চাইলাম না। এ ভাই এই দানের কথা শুনে উঠে গেল। আল্লাহ, কি মোমেন্টের মানুষ আমরা, বলার আগেই চলে গেল। আপনি যদি টাকা না দেন, আপনার কি কলার ধরে নিতে পারবো? কলার যদি ধরে বলে দিয়ে যা, কালকে বলে বলে আপনাদের চামচা নাই যে চামচাগিরি করতেছি। কিন্তু মমতা সরকার খালা মেয়েদের খুব ভালোবেসে 1,000 টাকা লক্ষ্মীর ভান্ডার দিয়েছে, দেয়নি ভাই? এখন 1200 টাকা হয়েছে, শুনলাম না 2000 হয়েছে, হয়নি, এখনো হয়নি, 1000ই আছে। আমরা তো খবর পড়ছি, পেপার তো আমরা হবে বলছে 1200 টাকা, শুনলাম 1200 খবর পেলাম। তো মায়েদেরকে 1000 মমতা দিয়েছে লক্ষ্মীর ভান্ডার। আজকের এই মাদ্রাসাতে কোন মা কোন বোন যদি মনে করেন যে 1000 টাকা আমার 1 মাসের লক্ষ্মীর ভান্ডারের টাকাটাই মাদ্রাসায় দিলাম, মা জননী আমি আপনার ছেলের মতন আমি আপনার জন্য দোয়া করব। আল্লাহ আপনাকে কাল কিয়ামতের দিনে এই কোরআনের জন্য আল্লাহ আপনাকে সম্মানিত করবে। এই কোরআনের জন্য, কোরআনের এই প্রতিষ্ঠানে আমি 1000 টাকা দিলাম, 1000 টাকা, আল্লাহ আপনাকে কামিয়াবি দান করবেন, আল্লাহ আপনাকে সফলতা দান করবেন। এখানে ছেলেরা কিছু কাগজ দিয়েছেন, সব ফজলের আবদার ইনশাআল্লাহ হবে। এখানে রেখেছে দিনের তরি গজল, বোরখা পরে চলো গজল, কি লিখবো ভাই, বাংলার বাণী গজল, মানে হে ভাবক ভেবে দেখো গজল, এগুলো গজল আমি বলবো ইনশাআল্লাহ। তবে আপনাদের কাছে 1000 টাকা চাইলাম, এখানে যারা আছেন এবং মায়েদের কাছে। মেয়েদের প্যান্ডেলে কেউ আছে দায়িত্ব, কি নাম ওটা? আব্দুল আজিজ সাহেব। আচ্ছা, তো দুটো ছেলে পাগড়ি পেল, এক একটা ছেলের পেছনে 3000 টাকা করে খরচা আছে। আব্দুল আজিজ ভাই আমার, তিনি 3000-এর মধ্যে 1000 দিয়েছেন আর 2000-এর ওয়াদা দিয়েছেন যে আমি দিলাম। তো পাগড়ি যেহেতু দুজন পেয়েছে, তা আরেকটা যদি কেউ দিতেন খরচাটা, যে ছেলেটা পাগড়ি হলো কোরআনের হাফেজ, যে সে ব্যাপার, তার যা পেছনে যা খরচ 3000 টাকা আমি দিব। যদি এরকমও কেউ পারেন, তো একজন ভাই আমাকে এখান থেকে 500 টাকা দিয়েছেন। জাযাকুমুল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। সবাই বলুন একবার আল্লাহুম্মা আমিন। তবে ভাই আপনাদের ভিতরে 1000 টাকা দেনেওয়ালা একটা লোকও কেউ নেই যারা মাথা করে আপনি তারা তেলাওয়াত করে তাদেরকে সহযোগিতা করছেন, টাকা দিচ্ছেন, আপনি কি এর ফায়দা পাবেন না? আপনিও পাবেন। এজন্য যদি কেউ এখন না পারেন, পরে দিবেন 1000 টাকা, 1000 টাকা, 1000 টাকা। একটা লোক অন্তত বলেন, এইখানকার মানুষেরা, এলাকার মানুষেরা মাদ্রাসার প্রতি, ছোট মাদ্রাসা করেছেন, এখন থেকে যদি দানে অলসতা করেন, মাদ্রাসা কি করে ডেভেলপ হবে, কি করে উন্নতি হবে? আপনাদের কাছ থেকে আমি আবেদন করলাম মাত্র 1000 টাকা, এখন নাই কাল দিবেন। জাযাকুমুল্লাহ। আরেকজন দিলেন 500 টাকা, তাহলে 500 টাকা 3 জন হলো, কিন্তু 1000 টাকা একটাও পেলাম না গো। এখন নাই বলছি, পরে দিবেন। 1000 টাকা আল্লাহর রাস্তায় দিতে পারবেন না, দ্বীনের জন্য, কোরআনের মহব্বতে কি দিবেন? আল্লাহকে কি জবাব দিবেন? কোরআনের প্রতিষ্ঠানের জন্য আমি চেয়েছিলাম। যাই হোক, 3 জন দিলেন 500 টাকা। যদি 1000 টাকা না পারেন, তাহলে 500 করেই দেন, আর 2টা লোক দেন, তাহলে অন্তত 5টা লোক হবে। 1000 টাকা না পারলে 500 দেন। 3 জন দিলেন আর 2 জন লোক দেন, 500। মাত্র 2 জনের কাছে আবেদন করি, মা জননীরা আপনারাও যদি দিতে পারেন একটু আগ বাড়েন, একটু আল্লাহর রাস্তায় দিয়ে পাঠান, আমি দোয়া করি। এই দেখেন আলহামদুলিল্লাহ 4 জন হলো, মাশাআল্লাহ। ভাইজান 4 ওয়াক্ত নামাজ লয়, নামাজ 5 ওয়াক্ত, 5টা পূর্ণ করেন। আরেকটা লোক 500 টাকা দেন, আরেকটা লোক দেন, 5 জন হবে। জি ভাই, আরেকটা লোক আল্লাহর রাস্তায়। জি, সাবধানে থাকিও মুমিন ঈমান রাখা দায়, সাবধানে থাকিও মুমিন ঈমান রাখা দায়।
কিয়ামতের আলামত ভাবে বোঝা যায়, সাবধানে তাকিও মুমিন ঈমান রাখা দায়, সাবধানে তাকিও মুমিন ঈমান রাখা দায়। কি লিখবো ভাই বাংলার বাণী, লিখতে জোরে চোখের পানি, ক্ষমতার জোরে মানুষ মারে পশ্চিমী বাংলায়, সাবধানে তাকিও মুমিন ঈমান রাখা দায়, সাবধানে তাকিও মুমিন ঈমান রাখা দায়। বিশ্বজোরে বিদুর্নীতিতে এদেশে পাই এক নাম্বারে, ধর্ষণের সেঞ্চুরি উৎসব ভার্সিটিতে হয়, সাবধানে তাকিও মুমিন ঈমান রাখা দায়, সাবধানে তাকিও মুমিন ঈমান রাখা দায়। আলহামদুলিল্লাহ 5 জন হয়ে গেল 500 টাকা। মা জননী আপনাদের কাছ থেকে একজন পেলাম, মরে গেলে সব পরে থাকবে, কি নিয়ে যাবেন? আল্লাহকে কিচ্ছু নিয়ে, কবরে কিচ্ছু নিয়ে যেতে পারবেন না, আল্লাহকে জবাবও দিতে পারবেন না। তাই 500টা করেই দেন, একটা করে কোরআনের দাম মাত্র 500 টাকা। আলহামদুলিল্লাহ এখানে 2-3 জন মিলে দিলেন 200-300 টাকা। জাযাকুমুল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ। মা জননীরা দিয়ে পাঠান, আপনাদের জন্য শেষ দোয়া করে নামবো ইনশাআল্লাহ। এখানে এই অল্প কিছু মানুষ আপনারা বসে আছেন, ধৈর্য ধরে আছেন। আচ্ছা, মেয়েদের থেকে একজন 200 টাকা দিয়েছে, জাযাকুমুল্লাহ। মা বোন বোরকা পরে চলো, মা বোন বোরকা পরে চলো, মা বোন সদা সর্বদাই, ঈমান আমল সব হারাবে দেখলে বেগানাই। মা বোন ঈমান আমল সব হারাবে দেখলে বেগানাই। স্কুল কলেজ কুটুম বাড়ি যাইতে যদি চাও, ঘর হতে বের হওয়ার আগে বোরকা পরে নাও। আপনজনের সঙ্গে যাবে, আপনজনের সঙ্গে নিবে, যাইবে না একাই। ঈমান আমল সব হারাবে দেখলে বেগানাই। মা বোন ঈমান আমল সব হারাবে দেখলে বেগানাই। নারী থাকবে বাড়ির মাঝে, বাহির হবে না, আল কোরআন আর সহি হাদিস পড়ে দেখো না। খুব জরুরি বলবে কথা আড়াল তাকিয়া, ঈমান আমল সব হারাবে দেখলে বেগানাই। মা বোন ঈমান আমল সব হারাবে দেখলে বেগানা, কুলমান সব হারাবে কি হবে পাই। ঈমান আমল সব হারাবে দেখলে বেগানাই। মা বোন ঈমান আমল সব হারাবে দেখলে বেগানাই। বুরকা পরে চলো, মা বোন সদা সর্বদাই, ঈমান আমল সব হারাবে দেখলে বেগানাই। মা বোন ঈমান আমল সব হারাবে দেখলে বেগানাই। এনজিওরা চাকরি দিয়ে জয় করিল মন, স্বাধীনতা পেয়ে নারীরা করছে ইলেকশন। একসঙ্গে করছে আলাপ, একসঙ্গে করছে আলাপ, বইসা নিরালাই। ঈমান আমল সব হারাবে দেখলে বেগানাই। মা বোন ঈমান আমল সব হারাবে দেখলে বেগানাই। আলহামদুলিল্লাহ বেশ কিছু টাকা, কেউ 10, কেউ 20, কেউ 50, কেউ 100, যে যেমন পেরেছে দিয়েছেন। আল্লাহ তাআলার কাছে পরিশেষ দোয়া করি, আল্লাহ তাআলা যেন আমাদের সবার দানকে কবুল ও মঞ্জুর করেন। আল্লাহুম্মা আমিন। আমার ভাই দিলেন 200 টাকা, জাযাকুমুল্লাহ। আরেকজন দিলেন 200 টাকা, জাযাকাল্লাহ, বারাকাল্লাহ। এখানে যারা আছেন কম বেশ সবাই দিলেন।
তো ঘড়িতে পৌনে 12টা বাজে।